আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন খায়রুল এগ্রোকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ আমি আমার খামারে ছোট্ট একটি খামারে আমি টাইগার এবং খাসি মুরগি নিয়ে এসেছি এবং চীনা হাঁস নিয়ে এসেছি। এখানে আমি কি আমার এই খামারের জন্য, আমার এই টাইগার মুরগির জন্য কি ওষুধ ব্যবহার করি তা আপনাদেরকে আজকে কিছু কথা বলা হবে সে বিষয়ে, এবং কোন ওষুধ কী কাজ করে সে বিষয়ে ছোট আকারে একটি ধারণা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমি আমার এই টাইগার মুরগিগুলো আজ থেকে 2 সপ্তাহ যাবৎ নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন গ্রোথটা কী সুন্দর বেড়ে উঠছে। আলহামদুলিল্লাহ, তারা খেলাধুলা করে ঠিকভাবে খানাদানা করছে এবং কখন কি সমস্যা হচ্ছে তা দেখার জন্য আমি মাঝে মাঝে ছাড়ি। এর আগেও ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলো কি সুন্দরভাবে খেলা করছে, হাঁটছে এবং ঠুকরোচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এটা দেখার জন্য আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে আমি এভাবে ছাড়ি এবং দেখি। তো আলহামদুলিল্লাহ, আমার এখানে সাদা 2টি একটু ছোট এবং অন্য যে 4টি আছে আলহামদুলিল্লাহ ভালো বড়সড় হয়েছে। তো আমি এর আগে দেশি মুরগি, বিশেষ করে দেশি মুরগি আমার প্রতি আগ্রহ ছিল, কারণ দেশি মুরগিতে অসুখ বিসুখ কম হয়, এজন্য আমি দেশি মুরগির প্রতি আগ্রহ বেশি ছিল আমার। তো এবার আমি যখন এই টাইগার মুরগি নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ, এবার দেখি যে ভালো গ্রোথ হচ্ছে। তার ভিতরে আমি যেটাই কাজটা করেছি অভিজ্ঞতা অর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। এরপরে যখন আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ বেশি করে নিয়ে আসবো। এখানে আমার আছে 5টা মোরগ এবং 1টি মুরগি বা ডেকির বাচ্চা। তো এই যে সামনে যাকে দেখছেন এটা ডেকি বাচ্চা, কিন্তু এটার যে গ্রোথ হয়েছে মোরগের চাইতে বেশি আলহামদুলিল্লাহ। সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তো এখন কথা হলো ওষুধের ব্যাপারে। আজকে আপনাদের সামনে আমি কথা বলবো। তার শুরুতে আমি যে ওষুধ দেখিয়েছি, প্যারোভেট, টক্সএভেট, ফার্স্টভেট এবং ইত্যাদি অন্যান্য ঔষধ, কোন ওষুধ কী কাজে লাগে তা একটি করে পিকচার এবং আপনাদেরকে একটু করে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি তার আগে বলে নেই, আমার এই মুরগিগুলোকে আলহামদুলিল্লাহ এখন আমি গ্রোয়ার ফিডগুলো খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ। এর সাথে যখন যে ওষুধ থাকে সেগুলো দিচ্ছি। কি সুন্দর গ্রোথ হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। যদি আপনারা খাওয়ার জন্য বা অল্প পরিসরে 2-1টা পালার জন্য পালতে চান ইনশাআল্লাহ পালতে পারেন, আপনাদের জন্য ভালো হবে। এটি হলো ডক্সএভেট, যা ঠান্ডাজনিত কারণে আপনি দিতে পারেন। ঠান্ডা, পাতলা পায়খানা, চোনা পায়খানা, সাদা পায়খানার জন্য বাচ্চা মুরগিতে ভালো কাজ করে। এটি আপনি 1 গ্রাম 1 লিটার পানিতে গুলে 5 থেকে 7 ঘন্টা খাওয়াতে পারেন। থায়োবিন বা লাইসোপ্লাস, থায়োবিন আপনার প্যারালাইসিস বা ঘাড় ভেঙে যাওয়া এই সমস্ত রোগের জন্য কাজ করে। এটিও 1 লিটার 1 গ্রাম পানিতে ব্যবহার করবেন। আর লাইসোপ্লাস এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভিটামিনজনিত ঔষধ। এটিও 1 গ্রাম 1 লিটার পানিতে খাওয়াতে পারেন। প্যারোভেট, যা কৃমিনাশক ঔষধ, এটি আপনি আপনার পশু পাখিকে 3 মাস অন্তর খাওয়াতে হবে। এটিও 1 গ্রাম 1 লিটার পানিতে গুলে 4 থেকে 5 ঘন্টা খাওয়াবেন। ফার্স্টভেট, আপনার মুরগি বা পশু পাখি যদি ইনজুর্ড হয় বা জ্বর আসে তখন এই ফার্স্টভেট কাজ করে। এটিও 1 গ্রাম 1 লিটার পানিতে ইউজ করে খাওয়াতে পারেন। বিটা-3 বেট, এটি হলো ভিটামিন জাতীয় ঔষধ। এটা মুরগি বা হাঁস, কবুতর এগুলো যখন বাচ্চা ফোটে তখন এরপরে বাচ্চার গ্রোথ বা শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এটি দিতে পারেন। এছাড়াও আরও অনেক ওষুধ রয়েছে যেগুলো আপনাদেরকে আমি একটি ওষুধের মাধ্যমে ছোটো আকারে ভিডিও আকারে আপনাদেরকে বলবো এবং ওষুধ ব্যবহারের নিয়ম জানিয়ে দেবো। তবে আপনারা যারা দেখছেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার ছোটো আকারে পরিসরে এই উদ্যোগের জন্য দোয়া করবেন। এবং এর ভিতরে আমার একটি কাজ হয়েছে, এখানে একটি বাচ্চা সাদা এবং চুনা পায়খানা এবং সাথে একটু লাল লাল পায়খানা করেছে। এটির জন্য আমি ডক্সএভেট ব্যবহার করেছি, আলহামদুলিল্লাহ সেরে গিয়েছে। আপনারাও এরকমভাবে ঠান্ডাজনিত কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে ডক্সএভেট খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ কাজে দিবে। তো যারা দেখছেন পেজটিকে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন।